হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? হু কন্ট্রোল দ্য বডি টেম্পারেচার? বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে কে? এটা হলো কি হাইপোথ্যালামাস, হলো কি বডি টেম্পারেচারকে, শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। পুরুষ লিঙ্গ হরমোন কোনটি? পুরুষ লিঙ্গ হরমোন হলো কি টেস্টোস্টেরন, হলো কি পুরুষ লিঙ্গ হরমোন। তারপরে নারীর লিঙ্গ হরমোন এটা কি? ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন। ঠিক আছে, ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন। ইস্ট্রোজেন আছে এখানে, তাহলে ইস্ট্রোজেন হবে। যদি প্রজেস্টেরন থাকতো তাহলে সেটাও হতো। ঠিক আছে, তারপরে ফুলের রং মুছে দেয় কোন গ্যাস? ফুলের রং মুছে দেয়, এটা হলো গিয়ে ক্লোরিন। এই গ্যাসটি ফুলের রং মুছে দেয়। ঠিক আছে, লেড পেন্সিল তৈরিতে কোন পদার্থ ব্যবহার করা হয়? লেড পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয় গ্রাফাইট। তৈরি করা হয় কি? গ্রাফাইট। লেড পেন্সিল তৈরিতে গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে। মানব অধ্যয়নকে কি বলা হয়? মানব অধ্যয়নকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি হলো গিয়ে মানব অধ্যয়নকে বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে জীববিজ্ঞানের জনক কে? জীববিজ্ঞানের জনক হলো গিয়ে অ্যারিস্টটল, হলো গিয়ে জীববিজ্ঞানের জনক, ফাদার অফ বায়োলজি। কৃত্রিম বৃষ্টির জন্য কোন পদার্থ ব্যবহৃত হয়? কৃত্রিম বৃষ্টির জন্য সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়। কৃত্রিম বৃষ্টির জন্য সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়ে থাকে। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস দেখা যায় না? বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস দেখা যায় না? সেটা হলো রেডন। এই রেডন, এই নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে দেখা যায় না। তারপরে হোমিওপ্যাথির জনক কে? হোমিওপ্যাথির জনক হলো গিয়ে স্যামুয়েল হ্যানিম্যান। স্যামুয়েল হ্যানিম্যান হলো গিয়ে হোমিওপ্যাথির জনক। ঠিক আছে, তারপরে একটু রিভিশন চলো। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় না, যেটা হলো রেডন, হিলিয়াম পাওয়া যায়, নিয়ন পাওয়া যায়, আর্গন পাওয়া যায়। ঠিক আছে, তারপরে কৃত্রিম বৃষ্টির জন্য দায়ী হলো গিয়ে সিলভার আয়োডাইড। বায়োলজির জনক ফাদার হলো গিয়ে অ্যারিস্টটল। অ্যানথ্রোপোলজি হলো গিয়ে মানবের অধ্যয়নকে, হিউম্যান স্টাডি হলো গিয়ে অ্যানথ্রোপোলজি। তারপরে লেড পেন্সিল, এটা তৈরি করতে কোন পদার্থ? গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে। ফুলের রং মুছে দেয় কোন গ্যাস? ক্লোরিন। তারপরে হলো গিয়ে নারীদের লিঙ্গ হরমোন কোনটি? সেটা এস্ট্রোজেন। ঠিক আছে, আর হলো গিয়ে পুরুষের লিঙ্গ হরমোন, এটা হলো টেস্টোস্টেরন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। আজকের জন্য এটুকু। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।